কেউ কিচ্ছু নিয়ে বের হতে পারে নাই, যা নিজের জীবন বাঁচানোর জন্যই সবাই ঘর থেকে বের হয়ে চলে আসছে। এখন পর্যন্ত বলতে যখন আগুনটা শুরু হয় আমি ছিলাম আমার গাড়ির গ্যারেজে, আমি এখানে গাড়ি চালাই, আমি এখানে স্থানীয় একজন ড্রাইভার। যখন গাড়িটা আমি পার্কিং করে রেখে আসছিলাম তখন এই যে চাবিটা নিয়ে আমার গাড়িটা লক করে আমি চলে আসি। আমার গ্যারেজ থেকে দেখতেছি যে এই কোণার থেকে ধোঁয়া উঠতেছে, আগুন তখন এইখান দিয়ে আশেপাশে কোথাও ছিল না। এই কোণা দিয়ে যখন আমি দৌড় দিয়ে আসছি, এখানে আমার আরও আত্মীয় স্বজন আছে, আমার বড় ভাই থাকে, ওইখানেও আমার খালারা অনেকেই থাকে। থাকার সময় এইখানে আইসে দেখি এই কোণাটার মধ্যে আগুন লেগে গেছে। এই কোণার থেকে লাগার পর এখনও দেখতে পারতেছেন আপনারা যে ওইখানে এখনও আগুন জ্বলতেছে, আরও জোরে উঠতেছে। ফায়ার সার্ভিসের লোকরা তখনও আসে নাই। ফায়ার সার্ভিসের লোকরা আসছে পাক্কা 1 ঘন্টা পর আসছে। এই কোণায় যখন আগুনটা লাগার পর এই কোণার থেকে ছইরা এই সাইড থেকে ছইরা আসে। তা আমরা যখন মসজিদেও আগুন লাগিয়ে যাবে, আমরা যারা যেমনে পারছি 3 মিনিট এইখান থেকে আমরা পানিটা দিয়ে ট্যাঙ্কির থেকে পানি নিয়ে এই সাইডে আগুনটা নিভাইয়ার পর আমরা ওই সাইড থেকে নিভাইছি। পরে নিচে যখন ফায়ার সার্ভিসের লোকরা আসছে, রাস্তা পাচ্ছে না, আমরা অনেকে সবাই মিলে রাস্তা দেখাইতেছি, তারাও রাস্তা নিতেছে। পরে আমরা রাস্তা ক্লিয়ার করে দেওয়ার সময় আমার এই অবস্থায় ওই যে রাস্তার কাজ করতে গেলে আমার উপরে টিন পড়ে গেছে। মানে উপরে তো সব দেখতেছেন যে দুতলা, এখনও ওইখানে কাজ চলতেছে। আমি ভিতরে ছিলাম, ভিতর থেকে এখন উপরে আসছি। ওইখানে এখনও রাস্তা প্রায় বন্ধ। রাস্তা ক্লিয়ার করতে গেলে আমি ব্যথা পেয়েছি।